নমস্কার বন্ধুরা, আর আজজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি নিয়ে, যেটা খেতে তো অসাধারণ হয় আর খুব কম উপকরণে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর এই কাপটা মেপেই আমি সব উপকরণ দেব। 1 কাপ চিনির জন্য 1 কাপ জল দিয়ে দিলাম এখানে, আর দেব 2টো মুখ ফাটানো এলাচ। চিনিটাকে নেড়ে চেড়ে দেবো যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আর এখানে কিন্তু 1 তার বা 2 তার বা চিটচিটে রসের কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গেছে, নাড়াচাড়া করে আর 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার চিনির শিরা বা চিনির রসটা এখানে রেডি হয়ে যাবে। আমি আরও 1 মিনিট চিনির রসটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট চিনির রসটা ফুটিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে এক সাইডে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু আমার এখন অফ আছে। আর ওই একই কাপ মেপে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1/2 কাপ কর্নফ্লাওয়ারের জন্য 1 কাপ জল আমি এখানে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটা অন করে একদম লো ফ্লেমে আমি রান্নাটা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কোনো রকমে হাই করা যাবে না। আমি গ্যাসটা অন করে দেখুন নাড়তে শুরু করেছি, আর কর্নফ্লাওয়ারটা জমাট বাঁধতে শুরু করেছে। আমি নাড়তে নাড়তে দেখুন কর্নফ্লাওয়ারটা রান্না হয়ে গেছে, আর এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার যে চিনির রসটা আমি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। সব চিনির রস একসাথে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। আমি প্রথম যে চিনির রসটা দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুটা চিনির রস এখানে দিয়ে দেব, আবারও আমি মিশিয়ে নেব খুব ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, লোতেই রেখে দিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও আমি চিনির রস এখানে দিয়ে দেব, আর চিনির রস যেটুকু আছে আমি সবটাই এখন একবারে দিয়ে দেব। আর চিনির রসটা দেওয়াতে আস্তে আস্তে কিন্তু কর্নফ্লাওয়ারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। খুব ভালো করে চিনির রসটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এই সময় কারেন্টটা চলে গেলে একটু অন্ধকার লাগছে, কিছু মনে করবেন না। এবার এখানে দিয়ে দেব 1 চামচ রেড ফুড কালার, এটা জাস্ট কালারের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কুচি আর কিছুটা চারমগজ। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। চারমগজ আর কাজু বাদামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। আমি এখানে 3 চামচ ঘি ব্যবহার করব, কিন্তু একসাথে না। আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। তাতে করে কি হবে, যেমন মিষ্টির টেস্টটা তো দ্বিগুণ ভালো হবে, আর মিষ্টির মধ্যে দারুণ একটা শাইন আসবে। আমি আবারও 1 চামচ ঘি এখানে দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো। আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কোনোভাবে কিন্তু হাই করা যাবে না। দেখুন ঘিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু কড়ার গা থেকে উঠে আসছে। কড়ার গায়ে কিন্তু অত বেশি আটকে যাচ্ছে না, দেখেই বুঝতে পারছেন আপনারা। আমি এখানে আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। আর এই যে আমি ঘিটা দিয়েছি, এই ঘিটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি আমি রান্না করব না। ওই মিনিট খানিক বা মিনিট দেড়েক আমি নাড়াচাড়া করে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন এখন কিন্তু কড়ার গা থেকে একদমই ছাড়িয়ে আসছে, এক জায়গায় চলে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে কড়াটাকে নামিয়ে নেব। আমি আগে থেকে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, সেই কৌটোর মধ্যে আমি মিষ্টিটাকে সেট করব। আমার ক্যামেরাটা কোনোভাবে অফ হয়ে গেছিলো, তাই আমি কৌটোর মধ্যে দেওয়াটা দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো করে আমি কর্নফ্লাওয়ারটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি ঘিয়ের চামচটা দিয়ে ওপরটাকে একটু সমান করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ওপরটা সমান করে দিয়ে এবার এই কৌটোটাকে ট্যাপ করে নেব।
আর আপনাদের কাছে এরকম কৌটো না থাকলে কিন্তু যে কোনো থালা বা বাটির মধ্যেও আপনারা মিষ্টিটাকে বসাতে পারেন। এবার ওপর থেকে আমি কিছুটা চারমগজ ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে মুখে পড়লে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবে রেখে দিলেই কিন্তু মিষ্টিটা সেট হয়ে যাবে। আমি আধা ঘন্টা পরে দেখাচ্ছি। আমি ফ্যানের নিচে রেখেছিলাম, মিষ্টিটা সেট হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করে নেব। ছুরি দিয়ে আমি চারি সাইডটা একটু হালকা করে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটের ওপরে আমি এটাকে উল্টে দিলেই কিন্তু মিষ্টিটা একদমই বেরিয়ে আসবে। দেখুন মিষ্টিটা আমি ডিমোল্ড করে নিয়েছি। এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। আর এই মিষ্টিটা খেতে তো অসাধারণ হয়ই, কি বলবো, আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর একটা লাইক অবশ্যই দেবেন, লাইক দিলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আর মুখে দিলেই মিলিয়ে যায়, খেতে অসাধারণ হয়।